السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا رسولا وعبدا شكورا. الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وشمسا ونورا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد وبرهانه التوحيد والرسالة والولاية والآخرة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم
প্রাণের নবীজি আমাদের সারিয়া কোথায় রইলেন নূরের নবীজি আমাদের সারিয়া আপনি ব্যতীত কি লাভ হইবে এ পাপের ধরাই বাঁচিয়া আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবীজির শানে মোহাব্বতন মিলিত ভাবে দরুদ পেশ করেন সকল ফেরেশতা ও স্বয়ং আল্লাহ রব্বুনা সূরা আহজাবের 56তম আয়াত 22 পারা পবিত্র কোরআন খুলে দেখো না আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আয় নবীজি স্বপ্নের মাঝে দিবেন বারবার দেখা আয় হাবিবি রুহানিয়াতের হালে দিবেন বারবার দেখা আয় নবীজি রোজ হাসরে দিবেন মোদের দেখা থাকিবে না কো বন্ধু স্বজন থাকিবে না কো মা বাবা সন্তান থাকিবে না কো দুনিয়ার দল সম্পদ কাঁদব যখন একা আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা نحمده ونصلي وسلم على رسوله الكريم وعلى مرشدنا العظيم وعلى أهل بيته الكريم بسم الله الرحمن الرحيم ولما تم من حمله صلى الله عليه وسلم شهران على مشي الأقوال المروية توفي بالمدينة المنورة الشريفة أبوه ذبيح الله المكرم حضرت عبد الله عليه السلام وكان قد التاز بأخوانه بني عادي من الطائفة النجارية ومكث فيهم شهرا سقيما وآنون سقمه وشكوى ولا
ولما تم من حمله صلى الله عليه وسلم على الراجح 9 أشهر قمرية وأنا الزمان أن ينجلي عنه صدى حضرت سيدة نساء العالمين أمه صلى الله عليه وسلم ليلة مولده حضرت حواء عليها السلام حضرت سارة عليها السلام حضرت آسية عليها السلام حضرت مريم عليها السلام في نسوة من الحديرة القدسية وأخذها المقعد فولد السيد المرسلين إمام المرسلين خاتم النبيين والنور المجسم حبيب الله حياة النبي آخر نبي محمد رسول الله صلى الله عليه وسلم نور يتلى لو سنا صلى الله صلى الله على محمد صلى الله يا نبي سلام عليك يا رسول سلام يا حبيب سلام عليك صلوات নবীজি গো আমরা তো সবাই বড় বড় গুনাহগার সে কারণে অনেকের আমাদের নসিবে হয় না আপনার মুবারক দিদার সহিহ তিরমিজির দ্বিতীয় খণ্ড 225 পৃষ্ঠা সহ অসংখ্য সহিহ হাদিস শরীফ প্রমাণ করে ইমানের হালতে আপনারে যিনি দেখিলেন একবার অথবা আপনাকে দেখিল যিনি তারে যে দেখিল একবার সকল গুনাহ মাফ হয়ে জাহান্নামের আগুন হারাম হইল তাহার এমনই যদি হয় আমাদের জীবনে দিবেন গো নবীজি বারবার স্বপ্নে এবং রুহানিয়াতের হালে আপনারই সেই মুবারক জান্নাতি দিদার ইয়া নবী সালামু আলাইকা ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ নবীজি গো আপনি তো মদিনা হইতে আল্লাহর রহমতে হাতের তালুর মতোই অতি সহজে সব কিছু পারেন দেখিতে
সূরা আহজাবের ৪৫ আয়াত এবং অসংখ্য সহিহ হাদিস যা প্রমাণ করে ইয়া হাবিবে রওজা হইতে সব কিছুই পারেন দেখিতে ও শুনিতে আমাদের লাশ কবরে রাখিলে নিয়েন নবীজি আপন কোলে সালামু আলাইকা ইয়া হাবিবি সালামু আলাইকা কবর জিয়ারতে সালামের আদব সুন্নতে রসুল সুন্নতে সাহাবা সুন্নতে ওলি আউলিয়া সুন্নতে উম্মত মুস্তাহসান দাঁড়ানো না দাঁড়ানো বেয়াদবি আপনার শান সূরা আহজাবের ৫৬ আয়াত এবং বুখারী মুসলিম ও মিশকাত ৪০৩ পৃষ্ঠা সহ অসংখ্য সহিহ হাদিস যার প্রমাণ সূরা বাকারা ১৫৪ সূরা আলে ইমরান ১৬৯ নম্বর আয়াত শরীফ সহ অসংখ্য সহিহ হাদিস শরীফ প্রমাণ করে ওগো হায়াত তুর নবীজি মিলাদ কিয়ামের বিরোধিতা আপনার শানে দুশ্মনী ও বাতিল ৭২ ফিরকা হওয়ার আলামত কোটি কোটি সালাম সূরা মাইদার ১৫ নম্বর আয়াত শরীফ ও মুসনাদে আব্দুর রাজ্জাক সহ অসংখ্য সহিহ হাদিস শরীফ দ্বারা প্রমাণিত ওগো আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ বেমিসাল মানুষ নবী রাসূল আলাইহিমুস সালাম ওনাদের নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন ওনার সৃষ্টিকৃত নূরের নবী নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাম নবী না হয়ে দুনিয়ায় না হয়ে ফেরেশতা আল্লাহর হয়েছি উম্মত আপনার ওগো হায়াতুন নবীজি হয়েছি আল্লাহর রহমতে
সূরা নিসার 59 নম্বর আয়াতের ভিত্তিতে খাদিম গোলাম হক্কানি উলিল আমর ও ওলি আউলিয়া ওনাদের তার তরে শুকর কোটি কোটি বার ইয়া নবী ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা रब्बी सल्लल्लाहु अलैहि वसल्लम दाइमान अबादन अबादन अला नबीका खैर खल्क़ि कुल्लिहिम भेजाए रब मेरे दरूद और सलाम बरगुज़िदाए नबी पर अपने मुदाम बलगल उला बिकमालिही कशाफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि वालिही सल्लु अलैहि वालिही अत्तिर अल्लाहुम्मा कब्रहुल करीम बिअर्फिन सदीम मिन सलातिन व तस्लीम सल्लिमु या कौम बल सल्लु अला सद्रिल अमीन मुस्तफा मा जाअ इल्ला रहमतल लिल आलमीन अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह महान अल्लाहर लाखो कोटि शुक्रिया जे मालिक जे खलिक जे रब अतीब दया परबश हये सारा रात धरे महफिल करार परेও आपनारा महफिल शोनार परेও जुमार दिन আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আল্লাহর জান্নাতের বাগানে এসে বসার মতো তৌফিক যে মালিক আমাদেরকে দান করেছেন সুস্থ সবল অবস্থায় সে মালিকের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি এক ও অদ্বিতীয় আল্লাহ পাক যার কোনো অবতার নেই যার কোনো শরিক নেই যার কোনো অংশীদার নেই সে মালিকের দরবারে শুকরিয়া আলহামদুলিল্লাহ महान अल्लाह रब्बुल आलमीनेर शुक्रिया तिनी दया करे इहसान करे জান্নাতের বাগানে কবুল করেছেন আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম পড়ছি দো জাহানের সৈয়দ সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন नूरी मुजस्सम मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ओनार मुबारक खिदमते जे नबीजिर उपर दुरूद सालाम पड़ले एकटा मानुषेर जीवनेर प्रतिबार दुरूদের বিনিময়ে 10টি করে গুনাহ আল্লাহ পাক ডিলিট করে দেন কেটে দেন নবীজির উপর দুরূদ সালাম পড়লে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা দুরূদ সালাম মিলাদ কিয়াম করলো আমি নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হাল্লাত লাকুম শাফাতি কিয়ামতের দিন তাদের জন্য সুপারিশ করা আমার ওয়াজিব হয়ে গেল দরুদ সালামের বিকল্প নেই আমার নবীজিকে মহব্বত করা প্রথম সূত্র দরুদ সালাম এরপরে নবীজিকে মান্য করা মানা মহব্বতের সূত্র হচ্ছে কিছুই দিতে না পারলেও দোয়া করা ঠিক না ঠিক একটা মানুষ কিছুই দিতে পারে না কিন্তু কমের পক্ষে সে দোয়া করতে পারে সে বলতে পারে আল্লাহ অমুকের জন্য আমি দোয়া করছি এই দোয়াটাই কিন্তু প্রথম শ্রেণীর মহব্বত
যাকে যে ভালোবাসে না তার জন্য অন্তর থেকে দোয়া আসবে না, অসম্ভব। যাকে যে ভালোবাসে তার জন্যই দোয়াটা অন্তর থেকে আসে। আমার নবীজির মহব্বত কাকে বলে? দরুদ মানে কি? নবীর দোয়া না? আমরা কি দোয়া পড়লাম? আল্লাহুম্মা, আয় আল্লাহ পাক সাল্লি আলা, রহমত নাজিল করুন কার উপর? আল্লাহ মুহাম্মদ, সাইয়্যিদিনা মুহাম্মদ, আমাদের সরদার, আমাদের দো জাহানের বাদশাহ, সাইয়্যিদুল মুরসালিন, নবী রাসূল আলাইহিমুস সালামদেরও তিনি নবী রাসূল। সেই নবীর উপর আপনি রহমত নাজিল করুন। ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, এবং আমার নবীজির উপরে ওনার আল আওলাদ, ওনার বংশধর, আহলে বাইত, তাদের উপর আপনি রহমত নাজিল করুন। এই দোয়াটা কার কাছে করা হলো? কার জন্য করা হলো? তাহলে এইটার যে বিরোধিতা করে এ আবার কেমনে নবীর মহব্বতের? করবে না তো কিছুই, বরং দোয়াও করবে না। এটা তো দুশ্মন, দিয়ে পাকা দুশ্মন। এই পাকা দুশ্মনেরা শুধু মিথ্যা কথা জানে, মিথ্যা ছাড়া এদের মুখ দিয়ে সত্যি বের হয় না। তো আমরা মালিকের খাস মেহেরবানি, মালিকের খাস দয়া ইহসান, আমরা কখনো মিথ্যে বলবো না, আমরা অহংকার করব না, হিংসা করব না, কারো কোনো কিছুর উপর আমরা লোভ করব না, আমরা পরশ্রী কাতর হব না। অন্যের ভালো দেখে নিজে হিংসা করা, এটা পরশ্রী কাতর, এটা অনেক বড় গুনাহ। আল্লাহ বলেন তোমাকে যা দিয়েছি এইটার শুকরিয়া করো, আরেকজনেরটা দেখে হিংসা করো না। কারণ তাকে দিয়েছি আমি আল্লাহ, তোমাকে দেই নাই, নিশ্চয়ই মাঝখানে কোনো ব্যাপার আছে নাকি? ব্যাপার নেই? তোমাকে দেয়নি বলে তুমি আরেকজনের উপর হিংসা করবা, এ তো হয় না। তোমার চোখ নাই, তুমি অন্ধ, আলো দেখতে পাও না, তাই বলে তো অস্বীকার করতে পারো না আরেকজনের দেখা। আরেকজনকে বলবা আমি দেখি না, তুই দেখিস কেন, তোর চোখ বন্ধু থাক, তাই বলবেন? ওকে আল্লাহ নিয়ামত চোখ দিয়েছে, দেখতেছে, তোমার চোখ দেয় নাই, কোনো কারণ আছে যার কারণে দেয় না, তুমি দেখো না। তাই বলে আরেকজনের দেখাকে তুমি অস্বীকার করো কেন, হিংসা করো কেন? তো ব্যাপারটা ঠিক তাই। নবীকে তুমি দেখো না, তুমি শয়তানকেও দেখো না, তুমি চোর, মিথ্যে কথা বলো, সারাদিন নবীজির দুশ্মনী করো, সারাদিন হারাম কাজ করো, সারাদিন কোরআন সুন্নাহ মাকিয়াজ বিরোধী কাজ করো। কাজে তোমার সাথে তো নবীর দেখা হওয়ার কথা নয়। শয়তানও তোমাদের দূরে থাকে। কই একদিন একটা অপরাধ করেছিলাম আদমের সাথে, তাই আমি ইবলিস হয়ে গেলাম। এই কতগুলো অপরাধ করে, নবীর দুশ্মনী করে, তারপরে এটা কেমনে ভালো হয়? আল্লাহ আমার সাথে তো বড়, একই তো ইবলিস বানানো দরকার ছিল। তোমার কাছে তো শয়তানও ফেল, তো কাজে আরেকজন আল্লাহর নবী দেখেছে, তোমার হিংসা হয় কেন? তুমি কানা, তুমি দেখবে না। তোমার জীবন চলার পথ তুমি কানা করেছো, অন্ধ করেছো, গুনাহ করে করে তুমি জীবন শেষ করেছো। তোমার জীবনে তো নবী দেখার হওয়া কথা না, কিন্তু আরেকজন স্যাক্রিফাইস করে, কোরবানি করে, আল্লাহ এবং নবীর সন্তুষ্টি হাসিল করে, নবীজির মহব্বত করে নবীজির দর্শন যদি পায়, তাহলে তোমার এত হিংসা কেন? এরকম কিছু লোক আছে না, নিজে চোর দেখে না, আরেকজন দেখে, কেমনে দেখলো, কেমনে দেখলো নয়। তুমি আল্লাহওয়ালা হও। আল্লাহর ওলিগণ বলেছেন, আল্লাহওয়ালা যখন কেউ কন্ট্রোল করে, কমপ্লিট হয়, তখন সে প্রয়োজন বোধে নবীজিকে প্রতিদিনই দেখবে। আব্দুল হক মুহাদ্দিস দেহলভীকে নবীজি কি বলেছিলেন? আব্দুল হক, যাও হিন্দুস্তানে চলে যাও, মদিনা মুনাওয়ারায় দরকার নেই তোমার, বিলাদুল হিন্দের
তোমাকে দায়িত্ব দেওয়া হলো, হিন্দুস্তানের দায়িত্ব পালন করো। আব্দুল হক রহমতুল্লাহি আলাইহি কি বলেছিলেন? তিনি বলেছিলেন, আল্লাহর হাবিব, একদিন যদি আপনাকে না দেখি তাহলে আমি হয়তো আপনার বিরহ ব্যথায় মরেই যাব, ইন্তেকাল করব। সেই আব্দুল হক মুহাদ্দিস দেহলভিকে নবী বললেন, আপনি চলে যান সেই হিন্দুস্তানে, ওখানেই আমার সাথে প্রতিদিন দেখা হবে। কে কানা মুন্সিরা চোখে পড়ে না এগুলা? আব্দুল হক মুহাদ্দিস দেহলভি রহমাতুল্লাহ প্রতিদিন তিনি দেখা পাইতেন নবীজির। তা তুমি কেন মিথ্যা কথা বলো? নবীজিকে তুমি দেখবা কি করে? নবীর সাথে তোমার সম্পর্ক আছে? বাতির ৭২ বলতেছি, তোমাদের প্রথমে তো দুশ্মনী আল্লাহ নবীর, তো কাজে এগুলি বলে লাভ নেই। অন্ধ যখন দেখে না তখন সে চক্ষুওয়ালাকে অস্বীকার করে, সে কেমনে দেখে? আমরা নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত দিয়ে জীবন করেছি, দেখা হলে আমাদের সাথেই হবে ইনশাআল্লাহ। ঠিক না বা ঠিক? যার মহব্বতে জীবন দিয়েছি, যার মহব্বতে দিন রাত, নিজের কোনো কিছু কি হয়রানি মনে হয় না, একটা মুহূর্ত মনে হয় না যে শরীর অসুস্থ লাগতেছে, খারাপ লাগতেছে, এনার্জি ফেল হচ্ছে। কন্টিনিউ যার মহব্বতে আমাদের জীবনের কাজ চলছে, তাহলে আমরা সেই নবীকে দেখবো না? কে দেখবে? সুর এদের তোরা ফেসবুকে মিথ্যা কথা লিখিস, নবীকে আবার কেমনে দেখে? দেখবি কেমনে? তুই তো ফেসবুক দিয়ে কানা হয়েছিস। ফেসবুক তো সুর আর সুন্নির জায়গারে, লুকে লুকে ঘরের মধ্যে থেকে সুরে সুরে কথা কয়। ফেসবুক ইউটিউবের মধ্যে বসে তুই কথা বলিস এই ছবির বাক্স, শয়তানের বাক্সর মধ্যে, আর তুই নবী দেখার কল্পনা করবি কেমনে? কিভাবে? কিছু জালেম আছে, এগুলা জালেম নিজেকেও দেখে না, অন্য কেউ দেখলেও তা স্বীকার করে না। আল্লাহর বন্ধু বলেন, দুনিয়ার মুসলমানেরা শোনাম, মারওয়ানি ফিল মানাম, যারা স্বপ্নের ভিতরে আমি নবীকে দেখলো। বুখারীর ইবারত, সহিহ বুখারী শরীফের হাদিস। হুজুর বলেন, মান যে যারা রোহানি দেখলো আমাকে ফিল মানাম, স্বপ্নের ভিতরে, ফাকাদ রোহানি, সে আর কাউকে দেখে নাই, আমাকেই দেখেছে। আমাকে যে স্বপ্নে দেখলো সে আমাকেই দেখেছে। তোমাদের সবার রূপ শয়তান ধরতে পারে, কারণ একই রূপের মানুষ 1000 থাকতে পারে, কিন্তু আল্লাহর বন্ধু বলেন, ফা ইন্নাশ শাইতানা লাম ইয়াতামাসাল বি, আমার কত দুনিয়াতে আর একজন মানুষও নাই যার করে শয়তান আমার রূপ নকল করতে পারে না। শয়তান আমার রূপ ধরতে পারে না। তোমাকে যে ভুল করে নবী দেখার কথা বলে শয়তান ধোঁকা দিবে, অসম্ভব। হুজুর বলেন, আমাকেই দেখেছো। নবীজি বললেন, এটা বুখারী শরীফের হাদিস। এরপর হুজুর বললেন, সূরা আপনার তিরমিজি শরীফের 2য় খণ্ড 225 পৃষ্ঠা। হুজুর বললেন, লা ইয়াতামাসসুন নারু মুসলিমান, লা ইয়াতামাসসুন নারু মুসলিমান, hills don't touch them, hills don't touch them, সেই মুসলমানকে জাহান্নাম স্পর্শ করবে না।
লা তামাসসুল মানে স্পর্শ করা, লা মানে না, স্পর্শ করবে না। তামাসসুল নার, জাহান্নামের আগুন। মুসলিমান ওই মুসলমানকে, কোন মুসলমান? মার রানি, যে আমাকে দেখলো। এখানেই শেষ নয়, আল্লাহর বন্ধু বললেন ওয়া রাআ মার রানি, সহিহ তিরমিজির ইবারত, আমাকে যে দেখলো, তাকে যে দেখলো ঈমানের হালতে। কি হালতে? তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। হুজুর এতগুলি ডকুমেন্ট দিলেন রে চোরের জাত, তারপরে তোরা স্বীকার করিস না। আল্লাহর বন্ধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখা করেন, কতগুলা ডকুমেন্ট নেবেন। আমরা শুধু একটি জিনিসই বুঝি, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সামান্যতম তাকফিফ করা যাবে না। তাকফিফ শব্দের অর্থ কি? তাকফিফুল আম্বিয়া আলাইহিমুস সালাম কুফরুন, এটা স্পষ্ট এসেছে আকাইদে তোহাবি, আকাইদে ফিকহ আকবরুল ইমাম আবু হানিফা, আকাইদে নাসাফি এবং আকাইদে দাওবান মুহান্নাদ আলাল মুফান্নাদ। আজকের যারা কাউমি খারেজি তাবলিগি সুরমুনা দাবি করো, তোমাদের আকাইদেও এই কথাই আছে। তোমরা তো দাবি করো দেওবন্দি, আসলে দেওবন্দি তো না, তোমরা তো ওয়াহাবি হয়েছো এখন। আকার দেওবন্দি যারা, তারা সবাই মিলাদ পড়তো, কিয়াম করতো, নবীকে নূর বলতো, সুবহানাল্লাহ কর। তোমরা তো এখন ওয়াহাবি মতবাদ নিয়ে ঘুরছো। তো আকাইদে দেওবন্দের মধ্যে এসেছে তাকফিফুল আম্বিয়া আলাইহিমুস সালাম কুফরুন। নবী রাসূল আলাইহিমুস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যেই পজিশন দিয়ে সৃষ্টি করেছেন, ওই পজিশন থেকে এক চুল পরিমাণ খাটো করে দেখা, ছোট করে দেখা, এক চুল পরিমাণ কম করে প্রকাশ করা, ডাইরেক্টলি ঈমান নষ্টের কারণ কুফরি। কেন আমরা রিস্ক নিব? রিস্ক নেওয়া যাবে? ঈমান কি ছোট জিনিস? ঈমান তো ছোট জিনিস না, ঈমান তো অনেক বড় জিনিস। ঈমান ছাড়া তো কোনো আমলের মূল্য থাকে না। যেখানে নবীজির মহব্বতের নাম ঈমান, সেখানে সূরা আহজাব 6 নম্বর আয়াত, বুখারী শরীফের প্রথম খণ্ড 6 পৃষ্ঠা এবং 7 পৃষ্ঠা, যেখানে নবীজি এবং আল্লাহ দুইজনই বললেন জীবনের চাইতে বেশি ভালোবাসা দেওয়ার নাম হলো ঈমান নবীকে। তাছাড়া সে ঈমানদার নয়, সে উপরে লেভেলধারী ঈমানদার, কিন্তু ভিতরে তার ঈমান নাই। যেমন বিশর বাহিনী নবীজির পিছনে নামাজ পড়তো, মানুষের কাছে গিয়ে বলতো নাহনু আমান্না ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না। যখন মুমিনদের কাছে যাইতো বলতো আমরা পাকা মুসলমান, পাকা মুমিন, দেখো আমরা নবীর পিছনে নামাজ পড়ি। আর আল্লাহ বললেন ওমা হুম বিমুমিনিন, ওরা মুমিন না। নাউযুবিল্লাহ। ব্যাপারটা কি বলেন তো? কি ব্যাপার এখানে আছে? তারা তো নবীদের পিছনে নামাজই পড়ল, ঠিক নাকি? আখেরি নবীর পিছে নামাজ পড়লো, তারপরও তাদেরকে আল্লাহ বলেন ওমা হুম বিমুমিনিন, ওরা মুমিন না। কেন? কারণ তাদের অন্তরে নবীজির মহব্বত ছিল না। কি ছিল না? মহব্বত ছিল না। সব সময় আল্লাহর হাবিবকে ছোট করে দেখার চেষ্টা করত, বলতো নবী আমাদের মতো। এখন মুনাফিকরা তো তাই কয়। এই জন্য
আকাইদের কিতাব হচ্ছে আমাদের ঈমান, আমল, আকীদা মজবুত করার কিতাব। কোরআন সুন্নাহকে মন্থন করে আকাইদের কিতাব তৈরি হয়েছে। সব গ্রুপের আকাইদ একমত। নবী রাসূল আলাইহিস সালামকে একটু ছোট করে দেখলে তার ঈমান নষ্ট হবে। এমনকি আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার একটি পশম মুবারক নিয়ে কেউ যদি বলে এটা নবীজির পশম মুবারক, আর যে কেউই হোক, সে নবীর বেটা হোক, পীর সাহেব হোক, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির অথবা যে কোনো দরজার মানুষ হোক না কেন, সে যদি বলে আমি স্বীকার করি না এটা নবীর পশম মুবারক, সে যে কেউ হোক না কেন, আকাইদের কিতাব বলে সঙ্গে সঙ্গে নবীজির পশম মুবারককে অস্বীকার করার কারণে সেই ব্যক্তিটা কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? কোন নবীর উম্মত আপনি যার একটি পশম মুবারক অস্বীকার করলে কাফের হয়? ঈমান নষ্ট হয়ে যায়, বেঈমান হয়ে যায়। আর তাকে আপনি কত ছোট করে দেখতেছেন। আল্লাহ বললেন আমার নবী আমার সৃষ্টি নূর, আর তুমি করছো নবী মাটি। আল্লাহর হাবিব বলে লাস্তুকা আহাদিকুম, আমি তোমাদের কারো মতো নই, আর তুমি বলতেছো নবী আমাদের মতো। এটা তো পড়ে না, পড়াশোনা তো করে না। এই মূর্খের জাত শুধু কামায়, মাল কামায়, ধান্দালে ঘোরে, পড়ে না। আকাইদের কিতাব আবার এসেছে, আকাইদে নাসফি, আকাইদে ফিকহে আকবর, মনে রাখবেন ফিকহে আকবর আবু হানিফা রাহমাতুল্লাহ লেখা। আকাইদে তোহাবি, ওই যে পড়াইছে দেখেন আমার খলিফা, আকাইদে নাসাফি পড়াইছেন। তারপরে আকাইদে তোহাবি, আমার হানাফি মাযহাবের সবচেয়ে বিখ্যাত কিতাব তোহাবি শরীফ। আকাইদে ফিকহে আকবর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। আর আকাইদে দাওবান, যেটাকে বলে মুহান্নাদ আলাল মুফান্নাদ, এই দাওবন্দীদের আকীদা। সব আকাইদের কিতাব একমত, একমত, সব আকীদার কিতাব। কি লেখা আছে, কাকে কি বলছেন, কি বলছেন কাকে? হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে নিয়ে বাংলার জমিনের অনেক মুনাফিক পীর, মুনাফিক মৌলবী, মুন্সিরা সমালোচনা করে। সেই সময়ে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে জিজ্ঞাসা করা হলো ইমামে আজম আবু হানিফা এবং আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহিকে। ওনারে স্পষ্ট করে তাদের আকাইদের কিতাবে লিখে দিয়ে গেলেন। তারা বললেন হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু আর ওমর বিন আব্দুল আজিজের কথা তোমরা বলতেছো, তবে এই শ্রেষ্ঠ গ্রেট ওমর বলা হয়। ওমর রাদিয়াল্লাহু আনহুর ডাইরেক্ট নাতি, সুবহানাল্লাহ কোন, ওমর রাদিয়াল্লাহু আনহুর নাতি ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি। যে মেয়েটা দুধের মধ্যে পানি দেওয়া নিয়ে ভয় পেয়েছিল, সেই মেয়ের সন্তান, সেই গোয়ালিনীর মেয়ে। গোয়ালিনীর মেয়ে রাতের অন্ধকারে মা বলতেছে দুধে পানি দাও, পানি মিশাও। মেয়েটা বলে আম্মা পানি মিশান যাবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলামী শরিয়া বিধান জারি করেছেন, দুধের মধ্যে পানি মিশাল করলে তার উপরে শরীয়তের হদ জারি হবে, বিচার করা হবে। মা সাদামাটা মানুষ ছিল তো, মা বলে তোর ওমর কি আসে দাঁড়ায় আছে, তোর ওমর কি আসে দাঁড়ায় আছে? ওমর কোথায়? মদিনায় রাষ্ট্র চালাচ্ছে, আমরা অজপাড়া গায়ে দুধ পানি দিব, তা উনি দেখবে কেমনে? মেয়েটা বলিস না আম্মা ওমর দেখবে না,
কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু এবং আমাদের আল্লাহ তো দেখবে। আম্মা আল্লাহ রব্বুল আলামিনকে ফাঁকি দিয়ে দুধের ভিতরে পানি মিশাতে পারবো না, সম্ভব নয়। হযরত ওমর দেখুক আর না দেখুক, আল্লাহ রব্বুল আলামিনকে ফাঁকি দেওয়া যাবে না। ও আম্মা, যা দুধ আছে সেটাই বিক্রি করলে হালাল রুজি আসবে। সুবহানাল্লাহ। আল্লাহর কুদরতে খেলা। ওই সময়ে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাদের দরজার সামনে দাঁড়িয়ে আছে। দরজার সামনে দাঁড়িয়ে ওমর দেখে, কে রে, কি কয়, এটা আবার কোন মেয়ে, যে মেয়েটা আমার আল্লাহর ভয়ে দুধে পানি মেশাতে চায় না। একদিকে রাতের অন্ধকার, দ্বিতীয়ত মদিনা থেকে বহু দূরে, এই মেয়েটাও আমার আল্লাহকে ভয় করে। তিনি সেখান থেকে চলে গেলেন। যাওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোয়ালিটাকে ডাকলেন, দুধ বিক্রেতা মহিলাটাকে ডাকলেন। উনি তো চিন্তা করেছে যা খবর হয়ে গেছে, কাঁপা শুরু করেছে। ওমরের সামনে প্রকম্পন শুরু হয়ে গেছে। হুজুর, আমি ভুল করেছি। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, গোয়ালের দুধ বিক্রি করে খাও, কিন্তু এমন এক সোনার টুকরা জন্ম দিয়েছ যে আমার আল্লাহকে ভয় করে। আল্লাহ বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যে ব্যক্তি, কে ভিক্ষুক আর কে বাদশা, কে কোন দরজার মানুষ, আল্লাহ বলেন সূরা হুজুরাতের 13 নম্বর আয়াত শরীফ, যে সবচাইতে বেশি আমি আল্লাহকে ভয় করে সে সবচাইতে বেশি সম্মানিত। গোয়ালিনী রে, তোমার মেয়েটা যদি দাও, আমার ছেলের বেটার বউ বানাতে চাই। আল্লাহর ভয়ের এত মূল্য। আল্লাহর ভয় যার ভিতরে আছে, অন্ধকারের ভিতরেও সে অপরাধ করতে পারে না। গোয়ালিনী তো হতবাক হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু আনহু সারা পৃথিবী, অর্ধ পৃথিবীর শাসনকর্তা, খলিফা, তার শাহজাদার সাথে আমার মেয়ের বিয়ে হবে। হযরত ওমর বলেন, যদি রাজি থাকো গোয়ালিনী, আমি রেডি, আমার ছেলেকে দিয়ে তোমার মেয়েকে আমি বিয়া করায় ঘরের বউ বানাতে চাই। গোয়ালিনীর মেয়ে শাহজাদা হযরতে আমিরুল মুমিনের ছেলের বিবাহের যোগ্যতা হাসিল করলো। ভয় শুধু আল্লাহ। কার ভয়? আল্লাহর ভয়। এই মেয়েটার কোলে যে সন্তান এসেছিল তার নাম ওমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহ। কত বড় দরজার আলেম ওলি, সেকার অবি, বড় মাপের ওলি ছিলেন। তিনি বলতেন, আমার দাদা যান ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় এক ঘাটে বাঘ আর বকরিতে পানি খেয়েছে। আমি ওমর বিন আব্দুল আজিজ, আমার সময় তাই ঘটতে হবে। সুবহানাল্লাহ। তাই ঘটেছে। তার সময় কেউ কারোর উপর জুলুম করতে পারে নাই। তার সময়ে কেউ কারো উপর কোনো হয়রানি পেরেশানি আনতে পারে না। কারেন্টের মতো বিচার করেছেন। সেই খয়রুল কুরুনের তৃতীয় যুগ, উত্তম যুগের তৃতীয় যুগ, তাবেঈদের যুগের শ্রেষ্ঠ তাবেঈ সেকার অবি
উত্তম আলেম ওমর তার নাতি ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, তার সাথে হযরত মুয়াবিয়ার একটা তুলনা করে ফতোয়া চাওয়া হলো যে উনি আর মুয়াবিয়ার মধ্যে কতটুকু পার্থক্য। যারা নবীকে আমাদের মতো বলো, যারা হযরত মুয়াবিয়াকে উল্টাপাল্টা কও, সেই 72 ফেরকার মুন্সিরা কান খুলে শোনো, ওগুলা পড়ো, না পড়েই মুন্সি সেজো না, একটু পড়াশোনা করো। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি এবং আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সবাই একযোগে ফতোয়া দিলেন। কি ফতোয়া দিলেন? হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তো কাতেবে ওহীর লেখক, ওনার মূল্য তো অনেক বড়, উনি জলিল কদর সাহাবী, সুবহানাল্লাহ বলেন। কিন্তু একজন আরব যাযাবর নিম্ন মানের একজন সাহাবী, আদনা সাহাবীও যদি আমার নবীর দরবারে যারা যাতায়াত করতেন, যেই ঘোড়া দিয়া, ওই ঘোড়াটা নয়, ঘোড়ার শরীর নয়, ঘোড়ার পা নয়, পায়ের খুঁড়া নয়, ওই খুঁড়া দিয়ে যে ধুলিগুলো উড়ে যায়, এই উড়ন্ত ধুলির সাথে ওমর বিন আব্দুল আজিজ এবং কিয়ামত পর্যন্ত কোনো মানুষের তুলনা করা যাবে না। কারণ তার একটাই পরিচয়, তিনি দুজাহানের বাদশাহ, আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার সাহাবী। চিন্তা করতে পারেন, ওনার সাহাবী, দোজাহানের বাদশার সাহাবী, এইটুকুই তার পরিচয়, আর কোনো পরিচয় দরকার নেই। তার ঘোড়ার খুরের ধুলা দিয়ে গোটা জগতের কাউকে তুলনা করা যাবে না। আর নবীকে কয় আমাদের মতো, কত বড় 1.5 নম্বর মুন্সি। আমি আশ্চর্য হয়ে যাই, এর আকাইদের কিতাব পড়ে না, 2-4 পয়সা পরে খালি মাল কামায় ধান্দা করে ঘোরে, কেমনে কামাই হবে এই চিন্তা। ওই যে এক চোর মুন্সি মূর্তি কাশেনি, এই চোরটা আসলে লজ্জা নেই, যার লজ্জা নেই তা কি দেয়া করবি কোন? ওই অনেক জায়গায় জুতার বাড়ি খাইছি কিন্তু অপমান হয়নি। তে বলছে ভাই তো অপমান করা যায় কি দিয়া? আমি তো অপমান হই না। কথা বোঝেন না? এত নির্লজ্জ, এত বেহায়া। আল্লাহর হাবিব বলেছে ইদা ফাতাকাল হায়া ফাফআল মা শিতা, যে ব্যক্তির হায়া শেষ হয়ে গেল, লজ্জা শেষ হয়ে গেল, এর দ্বারা সব সম্ভব। আবার হুজুর বলেছেন লা ঈমান লাহু লিমান লা হায়া লাহু, লা হায়া লাহু লিমান লা ঈমান লাহু। যার ঈমান নাই তার লজ্জা নেই, যার লজ্জা নেই তার ঈমান নেই। এই সে নির্লজ্জ বেহায়া। এই বেহায়া কি না কি কয়, ফেসবুকে একলা একলা লুকে থাকে, লেখে চোর। তুই বলে জামিন মাঝে সবচেয়ে বড় মুফতি রে, তো তোরই অবস্থা এইটা, তো আন্দাগের কি অবস্থা? হ্যাঁ, তোর অবস্থা এটা। তুই বলে ফতোয়া সিগনেচার দেশ, প্রধান মুফতি। এত মিথ্যা কেন তোদের? করছে কি জানেন? নিজের গাড়ি নিজের বাড়িতে ভাঙছে, ভাঙ্গে কই যে আশরাফ সিদ্দিকী গুন্ডা বাহিনী ভাঙে দিছে। আমি আছি ময়মনসিংহ, আমি ময়মনসিংহে মাহফিলে, আর ওই ফেসবুকে ছাড়ে দিচ্ছে, কয় আমাদের দেখেন আশরাফ সিদ্দিকী তো বাস করা পারতেছে না, যার কারণে বাসতে পালানোর জন্য গুন্ডা মেয়েলাকে আমার গাড়ি ভাঙছে। আমি বললাম তুই একটু মাথার বাড়ি, তুই মাথাটা ফাটা, নিজের ঠ্যাংটাও ভাঙ, ভাঙ্গে কো আশরাফ সিদ্দিকী গুন্ডা বাহিনী ভাঙে দিছে।
গাড়িত মারলি কে? চোর কোথাকার। আশরাফ সিদ্দিকীর মুরিদ জঙ্গিপনা জানে না। ডক্টর আশরাফ সিদ্দিকীর মুরিদের মধ্যে শর্তই লেখা আছে, এই জঙ্গি বা সন্ত্রাসীপনা কোনো মুরিদের দ্বারা প্রমাণ হয়, তাকে আমার মুরিদ থেকে বের করে দেব, আমি তাকে মুরিদ রাখবো না। ডক্টর আশরাফ সিদ্দিকীর মুরিদেরা কোনোদিন তোর মতো কুকুরের গায়ে হাত দিবে না, হাত নাপাক হয়ে যাবে। কুকুরের গায়ে হাত দিয়ে হাত নাপাক করবে, 7 বার ধোয়া লাগবে। কুকুরও তো মাইন্ড করবে তোর সাথে উত্তর না দিলে। কুকুর করবে আমি তো নবীর দুশ্মন না, এটা তো নবীর দুশ্মন। জাহেল জালেম মুন্সি কি কয়, হিম্মত নাই তোদের বাহাস করার। তুই বললেই হয় যে আমি ন্যাংটা মুন্সি, তুই এত এত কুতুর বুজুর কে রে, এত মিথ্যা কথা কে? মিথ্যা কেন বলতে হবে? ইসলাম তো মানতে চায়, আল্লাহ নবীকে মানতে চায়, তাই এখানে মিথ্যার কি প্রশ্ন আছে? একটা খেলা হোক না কে 1.5 নম্বর মুন্সি। কত বড় বাহাদুর তোরা, তোর 5 লাখ মুন্সি লাখ বস, 5 লাখ কওমি খারেজি তবলিগি সুরমুনায়ের ন্যাংরা মুন্সি, 5 লাখ আয়, ল্যাংরা মুন্সি কানা। তোরা 5 লাখ আয়, আমি একা বলবো, 5 মিনিট কথা বলবো, এই 5 লাখের উপর জুতা পড়বে। 5 লাখ জুতার অভাব হবে না রে। কেউ চিন্তা করে জুতার দাম কয় টাকা, আগে মার জুতা, তারপর দেখা যাক কি হয়। ল্যাংরা মুন্সি কয় কি? আশ্চর্য হয়ে যায়, এত মিথ্যা মানুষ বলে। 2017 সালের এসপি অফিসে বেহায়া কইছে কি, এসপি অফিসে আশরাফ সিদ্দিকী আমাদের ভয়ে পানি খাইছে। এসপি অফিসে পানি খেলাম, তে প্রকাশ্য ফিল্ডে আয়, তাহলে আর বেশি পানি খাবো। কত নির্লজ্জ, কে রে নির্লজ্জ বেহায়া? তোদের তো চরিত্র আমরা জানি। ভাইবেলা মাদ্রাসায় থাকতে জামিল মাদ্রাসা থেকে মোটা প্যাটালা 9 জনক প্যাটে দিছিল, মোটা প্যাট, এখানে মাথা, এখানে চুলকায়, কথা বলছেন। এই মোটা প্যাটালা 9 জনক প্যাটে দিছে। আমি তো জানি যে ওদের প্যাটের সমান আমি না। এই মোটা প্যাটা 9 জন আসছে, এসে সে আজ থেকে প্রায় 20 বছর আগে গল্প, প্রথম শত্রু আমার, তো পাঠাই দিচ্ছে। এখনো বেঁচে আছে আমাদের হাজি জাবেদ আলী সাহেব। আসছে নাকি জাবেদ আলী সাহেব? আসেন। হ্যাঁ আছে, হ্যাঁ আছে। তো জাবেদ আলী সাহেব সহ কয়েকজন মুরব্বী কেবল একটু ওই বারান্দা থেকে, নাই তো কেউ, সবাই চলে গেছে মসজিদ থেকে। ওরা 9 জন আমাকে ঘিরে ধরছে, মনে করছে আশরাফ সিদ্দিকী আমাদের পেট দেখে ভয় পাবে। তা আমি বললাম, ভাই পেটালা মুন্সিরা কি খবর, বাস করবেন? কয়েক আপনার সাথে আমার বাস কিসে, আপনি আমাদের খালি গাল পারেন। আমি কই গাল পারি মানে, গাল পাড়ার কি ডিগ্রি নিছি নাকি? আপনারা নবীর দুশ্মনী করবেন আর আমি কি চুপ করে থাকবো? আমার নবীর দুশ্মন তো বেঈমান, বেঈমানের সাথে আবার আপোষ কিসের? যেই কইছি পিছন থেকে ওই মুরব্বীগুলা 4-5 জন আছে, ওরা আসছে। আচ্ছা কে রে আমাদের হুজুরের সামনে, কে রে? এই কে রে কইছে, বিশ্বাস করেন জুতা টুতা ফালায় দৌড়। পেটালা কত ভয় পায় চিন্তা করেন। 4-5 জন মুরব্বী, এখনো জাবেদ আলী সাহেব আছে, আলহামদুলিল্লাহ বেঁচে আছে। এরকম অনেক মুরব্বীরা আছে, সাইরুজ্জামান সাহেব ছিলেন, ওই মানিক মিয়া ছিলেন, অনেকে ছিলেন। তো কয়েকজন মিলে এ শুধুমাত্র বাইরে বারান্দায় নামাজ পড়তেছে ওনারা, আর এরা ভিতরে আমার মেহরাবের সামনে বসেছে। তা আমি কেবল বলছি, আমি তো নবীর দুশ্মন, বেঈমানের সাথে আপোষ করি না। আমরা বাহাস কর, কিসের বাহাস? তাই কয় কিসের বাহাস? বাইরে যা কয় উনি বাহাস করা পারে না। তা আমি বললাম ঠিক আছে, বাহাস কবে করবেন, রেডি হন। ওই তো বলে কিসের বাহাস? আপনার মতো কত হুজুরকে আমরা জন্ম দেই। আমার মতো জন্ম দেন মানে
আপনারা চামড়া খাওয়া জন্ম দেন, আপনারা যেটা জন্ম দেন সব চামড়া খাওয়া মুন্সি, আর আমি মানুষের চামড়া দিই। আপনারা জন্ম দেন জাকাত খাওয়া মুন্সি, আর আমি নিজে লাখ লাখ টাকা জাকাত দিই। আলহামদুলিল্লাহ। আপনারা জন্ম দেন নবীর দুশ্মন মুন্সি, আর আমি নবীর দুশ্মনদের জম জন্ম দেই, জম জম। আপনারা আমার মতো জন্ম দিতে কামই হতো। তো ওই মুরব্বীরা আসছে, ওরা তো জুতা ফেলে পালিয়ে যাচ্ছে, দেখতো তোরা তো অনেক হুজুরকে জন্ম দিস, আমাদের হুজুরের মতো তোদেরই ডিগ্রি আছে নাকি দেখতো, ওখানে ডিগ্রি দেখাচ্ছে। ওরা তো পালে দৌড় কলোনি বাজার গিয়ে ছড়াইছে, আশরাফ সিদ্দিকী আমাদের ভয় পেলে গেছে। কি বললেন বলছেন? কত মিথ্যা এরা, কত মিথ্যা। জুতা ফেলে পালিয়ে গেল, যায় ওখানে প্রচার করেছে। ওই মহসিন ডাক্তার পরে আমার বলতে কে হুজুরা বলে, হুজুরে ভয় বলে আপনি পালে গেছেন? হ্যাঁ আমি তো পালে গেছি, আমি পালে গেছি দেখি তো জুতাগুলো ওরা রাখে আসছে। কথা বলছেন নাকি? আমাদের পালিয়ে দিবে, আমাদেরকে ভয় দেখাবে, এমন এজিদ আল্লাহর জমিনে কখনো তৈরি হবে না ইনশাআল্লাহ। বলেন। আমরা হাসতে হাসতে জান দিতে শিখেছি, কোনো শয়তানের সাথে আপোষ করতে শিখিনি। শয়তান কি করছে? এত মিথ্যা। আরে এসপি অফিসে যেদিন আমাকে নিয়ে যাওয়া হলো, তোরা 5 চোর ছিলি, 5 চোর। এই 5 চোরকেই মুসলিকা নিল, কোনোদিন হুজুরের ব্যাপারে বলবেন না। আর এই 5 চোরই বললো আমাদের সব মনের ক্ষেত শেষ হয়ে গেল, আমরা এখন হুজুরকে নিয়ে ওয়াজ করব। এই 5 চোর আর বুড়ানি তোমরা মিলে, মনে নাই তোদের আশরাফ সিদ্দিকী ওখানে ক্ষমা চাইছিল, আমাদের লোকজন ছিল না? কেরা আশরাফ সিদ্দিকী ক্ষমা চাইছিল? বরং ওসি মহোদয়, আল্লাহ তাকে রহমত করুক, এখনো ইমদাদুল হক সাহেব আছে, ওসি ইমদাদুল হক। ওসি ইমদাদুল হক বলছে, বাবাজি আপনার বিরুদ্ধে এরা নালিশ। বাবাজি স্যার আমাকে একটাবার কথা বলেনি, বাবাজি আপনাদের বিরুদ্ধে এদের নালিশ, আপনি বলে ওদের বিরুদ্ধে কি কোন তো আগে শুনি। ওদের বলছে, ওরা কথা উনি সব পীর সাহেবকে কাফের করে। ইমদাদ সাহেব করছে এটা একটা কথা, উনি নিজেও তো পীর সাহেব, যে সব কাফের করলে তো উনিও কাফের হয়ে যাবে। আপনি এটা কথা বলেন, সব পীরও কাফের কয়? মনে হয় কিছু একটা মাঝখানে ফাঁক আছে। কি কইছে কন? তোকে না না চোর মনে হয় কাফের কয়। তো ইমদাদ সাহেব করছে ঠিকই তো, তা এরকম হতে পারে, এরকম হতে পারে। তা আমি বললাম, তা আচ্ছা বলেন আমি কেন কাফের করবো? চরমনের পীরের কেতাবে আছে কেউ যদি হারামকে হালাল বলে সে কাফের হয়। এখন চরমনের পীর ছবি ভিডিও হারাম, এরা হালাল করছে। লং মার্চ হরতাল হারাম, এরা কয় ইমানি দায়িত্ব। হারামক জায়েজ করলে ইমান থাকে না, তাদের ভাষা, তাদের ফতোয়ার কেতাব। আর হারামকে ফরজ করছে, ইমান মানে ফরজ না? এরা কয় নম্বর বেঈমান? তারপরে এরা বলতেছে নবী, আমাদের পীরক ভোট দিলে নবী ভোট পায়। কন্ত অক ভোট দিলে নবী ভোট পাবে, তো নতুন খ্যাতি আনি নবী দাবি করছে। তা আমি কাফের বলবো কেন? তারা তো ফতোয়াতে কাফেরই পড়তেছে। ইমদাদ সাহেব করছে যে আমি তো মাথা ঠিক নাই আমার, ঠিকই তো। এই শুনতে শুনতে লাস্টে কি করছে শোনেন। এই চোরেরা, এই 5 চোর বলতেছে, দেখেন ঠিক আছে না, চোর মনাক নাই করলো, দেখেন ঠিক আছে, মানে মেনে নিচ্ছে। কয় তবলিগ আমাদের কি দোষ? তুললো মানে তবলিগের একটু মাত খাবে। তবলিগের মোটা মোটা পার্টি আছে না, সারা জীবন ন্যাংটামি করছে, এখন তবলিগ জামাতে ঢুকে সব হারামকা হালাল করতেছে, সাদা টাকা করতেছে। তবলিগ জামাতের কি দোষ? আমি বলি দোষ কিছুই না, আমি তো দোষ দেই না কাগো। আমি বলি এটা আপনারা বলেন তো, তবলিগ চালু করেছে ইলিয়াস না? কয় হ্যাঁ। চালু করলো ইলিয়াস, নবী আলাকা হয় কেমনে? এইভাবেই কথা হয়েছে এসপি অফিসে, এইভাবে চালু করলো ইলিয়াস, নবী আলাকাম হলো কি করে? যদি নবী আলা বলা হয় তাহলে হয় ইলিয়াসকে নবী বলা হচ্ছে, নয়তো বাবা নবীর উপর মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে।
দুইটাই কুফরি। নবীর উপর অপবাদ দেওয়া, মিথ্যা অপবাদ দেওয়া কুফরি, ইমান নাই। আবার ইলিয়াস নবী মনে করো তো কাদিয়ানি, নতুন নবী। আমি একটাই বলেছি, দেখো আমাদের কওমিদের কি দোষ? কওমিদের দোষ কিছুই নাই। আপনারা শুনছেন কোন মুসলমানের নামে কওমি আছে? কওম শব্দ তো কওমে লুত, কওমে হুদ, ইন্নাল্লাহ লা ইয়াহদিল কওমাজ জালিমিন, কওমাল কাফিরিন, কওমাল মুনাফিকিন, যত কাফের মুশরিক মুনাফিক সবের নামে কওম। তা আপনারা কোন কওম? আমরা তো মুসলমান, কথা বলে কি? আমরা তো মুসলমান, আপনারা কোন কওম? কেন কওমে লাগালেন? তারপরে লাগালেন হেফাজতে ইসলাম। এই হেফাজতে নফসি, নিজের হেফাজতকারী কেউ দাবি করলে সে কাফের। কারণ আমার হেফাজতকারী আমার মালিক, আমি না। আর সেখানে ইসলাম আল্লাহর। আল্লাহ নিজে বললেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন শরীফের সূরাতুল হিজর 9 নম্বর আয়াত শরীফ আল্লাহ পাক বললেন, নিশ্চয় কোরআন সুন্নাহর আকর ইসলামকে আমি নাজিল করেছি, আর এই ইসলামকে হেফাজতের একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। তাহলে ইসলামের হেফাজতকারী কোন মানুষ হয়? তাহলে এরা রাখলো হেফাজতে ইসলাম, ইসলাম হেফাজতকারী, এরা কি করে মুসলমান থাকে? ইমদাদ সাহেব করছে আমার মাথা ঠিক নাই, আমার মাথার মধ্যে গোলমাল শুরু হয়ে গেছে। বাবাজি আমি বুঝতে পেরেছি কি ঘটতেছে। এর মধ্যে এই শফি সুর, এই মূর্তি কাশেমি, এই সুর আবার করছে, দেখেন স্যার উনি ঈদে মিলাদুন নবী কয়, যেই কইছে ইমদাদ সাহেব এক মাথায় গামছাতে পাগড়ি পরে এখানে এসে ভণ্ডামি শুরু করছে। এই সেই নির্লজ্জ বেহা মূর্তি কাশেমি, মাথায় পরিছে রুমাল, রুমাল দিয়ে দিছে পাগড়ি। এটা দেখে ওজি সাহেবের মেজাজ খারাপ। ওজি সাহেব কেছে মাথায় গামছা বাঁধে। আমি খালি গামছা না, লুঙ্গি তো পাগড়ি বাঁধবে, মাথায় গামছা বাঁধে এখানে এসে ফেতনা শুরু করেছেন। সেই কইছে ওই তো একবারে চম্পট। সেই চোর সেদিন পোস্ট করেছে, কয় ওখানে তো উনি আমাদের ভয়ে পানি খাওয়া শুরু করছে আর ক্ষমা চাচ্ছে বারবার। ওই রকম ওই বেড়ার মাহফিল যেরকম আমাদের মন্ত্রী সাহেব আমাদের বায়াত হলো, ওরা পালে গেল, আর সেটাও ইন্টারনেটে আছে ওয়াজ, বেড়ার বাহাস, কথা করছে না কেন? তারপরে নির্লজ্জ বেড়া বলেছে বেড়াতে আমরা গেছি, আশরাফ সিদ্দিকী ভয়েই যায়নি, ওনার লোকেরা আমাদের কাছে হাত পাও ধরে ক্ষমা চাইছে। এই সেই চোর। একটা মানুষ এত মিথ্যা বলতে পারে, জন্তু জানোয়ারও তো মাইন্ড করবে। তুলনা করবো কাকে দিয়ে? তুলনা করবো কাকে দিয়ে? কি হলো আর কি বললো? লাস্টে ওসি মহোদয় তিনি এসপি অফিসে নিয়ে গেলেন, এসপি সাহেব ডাইরেক্ট ওনাকে হিট করলেন ওদেরকে। আচ্ছা, ডক্টর আশরাফ সিদ্দিকীর চ্যানেলের নাম জঙ্গি সন্ত্রাসবিরোধী ওয়াজ, আপনারা জঙ্গির বিরুদ্ধে কথা কন না কেন? এইভাবে হিট করে ওসি এসপি সাহেব কথা বলেছে যে আপনারা এতগুলা মানুষ জামিল মাদ্রাসা চালাচ্ছেন, কই মাদ্রাসা চালাচ্ছেন, কই জঙ্গিদের বিরুদ্ধে তো আপনার কথা শুনি না। কই না স্যার আমরা কই, বলেন একটা চ্যানেল দেখান। আর পারে না। আর আমার চ্যানেলের নামই জঙ্গি সন্ত্রাসবিরোধী পীর সাহেব ডক্টর আশরাফ সিদ্দিকী। এসপি সাহেব হয় তাই বলেন যে জঙ্গিপনা করবেন না, আর এই বাবাজির ব্যাপারে আর কোনোদিন কোনো উৎপাত করবেন না, যার কাম সে করেন। এই করে এসপি সাহেব আমার সাথে কোলাকুলি করে ডিসি অফিসের সময় সহ, ডিসির সময় ডিসি, এডিসি জেনারেল আমাদের আব্দুল মান্নান সাহেব সহ মোটামুটি সবাই আমার সাথে কোলাকুলি করে আমার বিদায় দিল, আর ওদেরকে থেট দিয়ে বিদায় দিল। আর এখন ডের ব্যাটারি কয় কি, আশরাফ যদি ভয়ে পানি খাইছে, ক্ষমা চাইছে। এত মিথ্যুক কোন মানুষ হয়? সরাসরি জুতার বাড়ি মাদক পড়তেছে, কই জুতা তো নাই, মধু পড়তেছে মাথা। এই এদের জিন্দেগি। আল্লাহ বোঝার তৌফিক দিন। আল কাযিবুনা হুমুল মুনাফিকুন ওয়াল মুনাফিকুনা হুমুল
আসফালি মিনান আল্লাহ বলেন মিথ্যাবাদীরা মুনাফিক আর মুনাফিকেরা মিথ্যাবাদী। আল্লাহ বললেন মুনাফিকদেরকে আমি কাফের বলি নাই, কারণ কাফের বললেও কাফেরেরা মাইন করবে। কাফের এত খারাপ নয় যত খারাপ মুনাফিক। এই জন্য কাফেরেরা যেই জাহান্নামে থাকবে ওই কাফেরদের রক্ত পুঁজ গড়ে গড়ে পড়ে যেই জব্বুল হুজুম জাহান্নাম আমি তৈরি করেছি। আল্লাহ বলেন ইন্নাল মুনাফিকিনা, নিশ্চয় এই মিথ্যাবাদী মুনাফিকেরা, ধর্মের লেভেলধারী বেঈমান মুনাফিকেরা ফিদ্দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের নিম্ন স্তরে এদের স্থান দেব। কাফের মুশরিকদের রক্ত পুঁজতে গড়া জাহান্নামের আগুন, নাউযুবিল্লাহ কোন। এইখানে থাকবে ধর্মের লেভেলধারী বেঈমান মিথ্যাবাদী মুনাফিক। সুতরাং মুনাফিক কোনদিন অনুসরণীয় হতে পারে না। মুনাফিক সব সময় লাঞ্ছিত, মালউন, অপদস্থ, মুনাফিক নিগৃহীত, মুনাফিক সারা জীবনই এরা লানতগ্রস্ত। আল্লাহ বলেছেন লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীর উপর আল্লাহর লানত। ওয়াইলুল লিল মুকাদ্দিবিন, ওয়াইলুল লিল মুকাদ্দিবিন, বারবার আমার আল্লাহ বললেন মিথ্যাবাদীর উপর আল্লাহর লানত। এত কথা বলার পরে মিথ্যা ছাড়ে না, বোঝাই যায় বাতিল ফেরকার জন্ম মিথ্যা, চলবেও মিথ্যা, মরবেও মিথ্যা, তারপরও বলবে আমরা হক্কানি রব্বানি, সারা গাও চুলকানি, দাও মলম সব খান। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। হাদা মা ইনদি মা ইয়ানফাদ ওমা ইনদাল্লাহি রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাক সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।